কানাডার মসজিদে বন্দুকবাজের হানা। সন্ধে নামাজ পাঠের সময় আচমকা হামলা চালায় 3 বন্দুকধারী। এলোপাথারি গুলিতে 5 জনের মৃত্যু হয়, জখম হয়েছেন বহু। কানাডার কিউবেক সিটির ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি সে সময় মসজিদে ছিলেন প্রায় 40 জন। হামলার পরই কিউবেক সিটিতে চরম সতর্কতা জারি করা হয়। শুরু হয় তল্লাশি। রাজধানী অটোয়া শহরের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। ট্রাম্পের অভিবাসন নীতিতে ঢুকে পড়তে পারে পাকিস্তানের নামও, এমন ইঙ্গিত হোয়াইট হাউসের। ট্রাম্পের কোপে আপাতত সিরিয়া সহ মুসলিম প্রধান 7টি দেশ খসড়া নির্দেশনামাতে সই করেছেন ট্রাম্প। এই সিদ্ধান্তের পেছনে সন্ত্রাস মোকাবিলায় যে লক্ষ্য তা বারবার বলার চেষ্টা করেছেন মার্কিন প্রশাসনের কর্তারা। ট্রাম্পের এই নীতিকে ধাক্কা দিয়ে আমেরিকাতে শরণার্থীদের প্রবেশের উপরে নিষেধাজ্ঞাতে স্থগিতাদেশ জারিও করেছে মার্কিন আদালত। তবে এরপরও দমতে রাজি নন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, অদূর ভবিষ্যতে পাকিস্তান বা আফগানিস্তানের নামও এই তালিকায় থাকতে পারে। মার্কিন প্রশাসনের ব্যাখ্যা, এই দেশগুলোতে জঙ্গি ঘাঁটি রয়েছে এবং সেখানে প্রশিক্ষিত হয় জঙ্গিরা। তবে তার আগে পাকিস্তান, আফগানিস্তান সহ এমন বেশ কয়েকটি দেশের থেকে আমেরিকায় যারা আসছেন বা যারা এই সমস্ত দেশে যাচ্ছেন তাদের উপরও নজরদারি রাখা হবে। এরপরই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মার্কিন প্রশাসন। পাকিস্তানকে পরে অনেক ক্ষেত্রেই দরকার লাগবে আমেরিকার। সদ্য প্রেসিডেন্ট হওয়ার পর সেটাই বুঝতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। মন্তব্য আউটলুক পত্রিকার ফরেন এডিটর প্রণয় শর্মার। দেখুন, অনেক কিছুই যেটা তিনি আগে বলেছিলেন ক্যাম্পেইনের সময়, মানে 7টা দেশ যেগুলো থেকে এখনকার যে প্ল্যানটা রয়েছে টেম্পোরারি, এর মধ্যে অন্যান্য দেশও ইনক্লুডেড হতে পারে বলে ইঙ্গিত যেটা দেওয়া হয়েছে গতকাল। তার মধ্যে পাকিস্তান এবং আফগানিস্তানের নাম আছে। তবে পাকিস্তান এবং আফগানিস্তান দুটোকেই যখন নাকি ট্রাম্প প্রেসিডেন্সি আরো যখন সেটেল ডাউন করবে, তাতে তারা বুঝতে পারবে যে পাকিস্তানের সঙ্গে কিন্তু তাদের একটা সম্পর্ক রাখতে হবে। কারণ আফগানিস্তানকে স্টেবিলাইজ করার জন্য যে কোনো ভাবেই যে সলিউশনই ভাবা হোক না কেন, পাকিস্তানকে বাদ দিয়ে সেই ধরনের কোনো সলিউশন তারা কিন্তু ভাবতে পারবে না। সুতরাং সেই এনগেজমেন্টের প্রয়োজন আছে। এই কথাটা বলা সত্ত্বেও আমার মনে হয় যেইভাবে তাদের আবার আরো আলাপ হবে দুই দিকের অফিসিয়ালসদের মধ্যে, তখন কিন্তু এই জিনিসগুলো সবকটাই উঠবে তাতে। সুতরাং পাকিস্তানের গুরুত্ব যেটা এতদিন ছিল আমেরিকার কাছে, সেইটা খুব বেশি যে কমে যাবে বলে আমার সেরকম মনে হয় না। নির্বাচনের আগে যা বলেছিলেন, প্রেসিডেন্ট হওয়ার পর সেই কাজই করছেন ডোনাল্ড ট্রাম্প। মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শ্রীরাধা দত্তের। দেখুন, প্রেসিডেন্ট ট্রাম্প ইলেকশনের সময় থেকে কিন্তু পাকিস্তানের ব্যাপারে অনেকবারই বক্তব্য রেখেছিলেন। আর এখন যেটা উনি মানে করতে চলেছেন ওটা কিন্তু কনসিস্টেন্ট উইথ হোয়াট হি ওয়াজ সেইং ইলেকশনের সময় থেকে। তো আমার মনে হয় এটাতে উনি সবসময় বলেছেন যে এই জঙ্গিদের ব্যাপারে আর এই যেগুলো আমাদের এখানে মানে উনি যেটা মানে পারসিভ করছেন যে যেটা সেটার একটা জায়গা আছে, সেটা কিন্তু প্রথম থেকে ইঙ্গিত রেখেছেন যে উনি চাইবেন আমেরিকাকে একদমই এদের থেকে স্যানিটাইজ করার একটা অ্যাটেম্পট নেবেন। তো ওনার যে পলিসি আমরা লাস্ট 2-3 দিনে দেখতে পাচ্ছি, এটা তো একসাথে মিলেই যাচ্ছে, মানে ওনার কথার সঙ্গে কনসিস্টেন্টলি জিনিসটা এগোচ্ছেন উনি।